আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমাদের পুঁতির জারটি অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয়নি, তাই আজকে ভাবতেছি পরিষ্কার করব এগুলোকে। আমি কিভাবে এগুলো পরিষ্কার করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই পুঁতির জারগুলোর বয়স 10 বছর হবে। এগুলো আমরা নিজেরাই বানিয়েছি। এগুলোর মধ্যে মাঝে মধ্যে ধুলোবালু জমে যায়, তো আবার পরিষ্কার করলে আগের মতো হয়ে যায়। কোনো রঙের পরিবর্তন কোনো কিছু হয় না। যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি একটি ফল। আমাদের গ্রামের ভাষায় এটিকে মন্ডল বলে, কোন জেলায় কি বলে আমি জানি না শিওর। এটাও আম্মু বানিয়েছে, আম্মু আমি নিজের হাতে একসাথে বানিয়েছি। এই যে একটা ফুলের টব, এটি টেবিলের মধ্যে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আঙ্গুর। এগুলো কিভাবে পরিষ্কার করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি বালতির মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে শ্যাম্পু দিচ্ছি। আমি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি সব সময়। শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে ময়লাগুলো চলে যায় আর অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়। সর্বপ্রথম জারটি পরিষ্কার করতেছি। ভালো করে কাচড়িয়ে নেবেন, ময়লাগুলো তারপরে চলে যাবে। দেখুন বন্ধুরা, আমি পরিষ্কার করছি। পরিষ্কার করার পর পরিবর্তন দেখুন কি সুন্দর, একেবারে আগের মতো হয়ে গিয়েছে। এগুলো কিছু হয় না। ধুলোবালি জমে গেলে মাঝে মধ্যে আপনারা এভাবে পরিষ্কার করবেন। আমাদের বাসাবাড়ির মধ্যে এই জিনিসগুলো আরও সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই যে আমার আঙ্গুরটি কি সুন্দর চকচক করতেছে। ফুলের টপটি আগে কেমন ছিল, এখন পরিবর্তন দেখুন কি সুন্দর। এই যে আমি সুন্দরভাবে দেখাইতেছি আপনাদেরকে। এই সবগুলো পুঁতি ভিতরে শিক দিয়ে বানিয়েছে এটা। কে বলবে এগুলো আজ থেকে 10 বছর আগে বানিয়েছে, একেবারে নতুনের মতো। তা আমি এভাবে পরিষ্কার করি মাঝে মধ্যে যখন ময়লা জমে যায়। ভালো থাকবেন সবাই।